হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাহাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আরেকটা পর্ব নিয়ে আমি হাজির। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতেই কিভাবে সহজে গোলাপ জামুন বানিয়ে ফেলা যায় সেটাই। তো আমি গিটসের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম গোলাপ জামুন মিক্স। তো ওটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো যে কীরকমভাবে গোলাপ জামুন বানানো যায়। তো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থেকো। প্রথমেই নিয়ে নিয়েছি গিটসের গোলাপ জামুন মিক্সের একটা প্যাকেট, আর নিয়েছি 1 কাপ মতো দুধ আর 1 বাটি চিনি। তো গিটসের এই গোলাপ জামুন প্যাকেটটা আমি ফার্স্টে কেটে নিচ্ছি। এটা মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবেল, তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে এটা। এটার প্রাইস নিয়েছিল 95 রুপিস। দেখো আমি বক্সটা আনবক্স করছি। তো ভেতরে এরকম একটা প্যাকেটের মধ্যে এরকম ডাস্ট মিক্স থাকে। বক্সের গায়ে কিন্তু সব রকম স্টেপসগুলো মেনশন করা আছে, তোমরা কিন্তু বানানোর আগে অবশ্যই ভালো করে একটু পড়ে নিও। তো চলো এবার প্যাকেটটা কেটে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি, সেই মিক্সটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো এরকম এতটা পরিমাণে ডাস্টটা থাকে, একদম মিহি কিন্তু এটা। তো চলো এটাকে এবারে অল্প অল্প করে দুধ বা জল দিয়ে মেখে নিতে বলেছি ইনস্ট্রাকশনে। তো এটাকে দুধ দিয়ে মেখে নিই ফার্স্টে। খুব অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করব, একেবারেই বেশি করে ফার্স্টে দিয়ে দিলে হবে না, পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টি একদমই হবে না। বেশ শক্ত করেই কিন্তু ডোটা ভালো করে মেখে নিতে হবে। দেখো মিনিট 3-4 মাখার পর এরকম একটা টেক্সচার চলে এসছে। চলো আমাদের মাখা রেডি। এবারে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে বলগুলো পাকানোর সময় হাতে জড়িয়ে না যায়। ভালো করে দুটো হাতে স্প্রেড করে নিচ্ছি। এবারে এই ডোটা থেকে অল্প অল্প পরিমাণে কেটে নিয়ে গোল গোল করে আমরা মিষ্টি আকারে তৈরি করে নেব। তোমরা যেরকম সাইজের করতে চাও সেরকমভাবে গোলটা করবে, যদি একটু ছোট সাইজ করতে চাও তাহলে একটু ছোট করে গোল করে বানিয়ে নেবে। দেখো আমি এখানে এরকম সাইজের করেছি, একটু বড় বড়ই রেখেছি। তো এরকমভাবে পুরো ডোটাকে গোল গোল করে পাকিয়ে নেব। দেখো সব মিষ্টিগুলো পাকানো কমপ্লিট। মোটামুটি চেষ্টা করেছি সবগুলো একই সাইজ রাখার। তো চলো এবারে সুগার সিরাপটা বানিয়ে নিতে হবে। তো এখানে 1 বাটি যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু জ্বালাইনি। এবারে এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাস অন করে ফার্স্টে কিন্তু চিনি দিলে হবে না, তাতে কিন্তু চিনিটা তলা থেকে ধরে যাবে। তো এবারে আমরা এটা সুগার সিরাপ বানিয়ে নেব। খুব বেশি ঘন হবেই না আর খুব বেশি পাতলাও করব না। দেখো যখন এটা ভালো করে এরকম ফুটবে তখন তার মধ্যে 1/2 কাপ মতো দুধ এতে অ্যাড করে দেব। এই স্টেপটা করার মেন রিজন হচ্ছে চিনির মধ্যে যদি কোনো রকম নোংরা থেকে থাকে সেটা কিন্তু জলের মধ্যে ভেসে উঠবে। একটু ফোটার পরেই দেখো এরকম ওপরে এরকম সাদা সাদা ভেসে উঠেছে। তো এগুলো আমরা তুলে তুলে ফেলে দেব।
দুধটা দিলে কিন্তু মিষ্টি রসটা একদম ক্লিয়ার হবে। দেখো একদম সব তুলে নিয়েছি পরিষ্কার করে। আমাদের সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, এটা এবারে সাইড করে রেখে দেব। এবারে গ্যাস জেলে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। যেহেতু মিষ্টিগুলো আমরা ফার্স্টে ভাজবো এতে, তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো আমরা। তেলটা ভালো মতন বেশ গরম হবে যখন মনে হবে, তখন এভাবে ভালো করে তেলটা কড়াতে স্প্রেড করে দেবো। এবারে আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এর আগে কখনো গোলাপ জামুন বানাইনি বাড়িতে, কিনেই খেয়েছি। তো ফার্স্ট টাইম এটা এরকম মিক্সচার দেখতে পেয়েছিলাম বলে ট্রাই করার ইচ্ছে হয়েছিল। তো জানি না ভালো হয়েছে না খারাপ, আমরা জাস্ট ট্রাই করেছি এটা। সো তোমরা এটা দেখে যদি নিজেরা ট্রাই করো, আমার মনে হয় বেটার এক্সপিরিয়েন্স গেইন করে তোমরা সেটা বানাতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে মিষ্টির সাইজগুলো পারলে একটু ছোট রেখো, তাহলে ভাজতে সুবিধাও হবে আর ভাজাটাও সুন্দরভাবে হবে, আর ভেতরটাও কিন্তু ভালোভাবে কুক হবে। দেখো মিষ্টিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে মিষ্টিগুলোকে তুলে নেব। ভেজে রাখা গোলাপ জামুনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে যে রসটা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আধ ঘন্টা মতন এভাবে রেখে দিলেই ভালো হয়। আধ ঘন্টা পর কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো তোমরাও এরকম চটপট বাড়িতে গোলাপ জামুন বানিয়ে ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো, টাটা।